ঐক্যবদ্ধ ইমানি শক্তির কাছে এবং আল্লাহর রহমতের কাছে দুনিয়ার কোন শক্তি মাকড়সার জালের শক্তি রাখে না। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। তোমরা যখন কোন আমানত প্রয়োগ করো, অর্থাৎ ভোট প্রয়োগ করো, সেটা মসজিদ কমিটির সভাপতি হোক, স্কুল কমিটির সভাপতি হোক, সেটা মেম্বার হোক, কাউন্সিলর হোক, মেয়র হোক, এমপি হোক, তোমরা সঠিক জায়গায় তোমাদের আমানত প্রয়োগ করো। তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা তার পক্ষ থেকে জীবন বিধান তিনি পাঠিয়েছেন। তার প্রেরিত নবী, প্রথম মানব, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ পাঠান পৃথিবীতে, তখন একটি কথা বলে দিয়েছিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, এই হেদায়েতকে অনুসরণ করলে আর কোনো দুশ্চিন্তার কারণ নেই, আবার তোমরা বেহেশতে ফিরে আসবে। সেই হেদায়েত, সর্বশেষ হেদায়েত হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরিত পবিত্র আল কোরআন, কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম। এই কোরআন এসেছে আমাদেরকে হেদায়েতের আলো দেখিয়ে দেখিয়ে আমরা যেন নির্ভুলভাবে জীবনের পথ চলা নির্ধারণ করতে পারি, জীবনের পথ চলতে পারি এবং আল্লাহ তাআলার মাগফিরাত লাভ করে আমরা যেন জান্নাতে যেতে পারি। কোরআন নাজিলের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, কিতাবুন আনজালনাহু লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। মানুষকে জুলুমাত থেকে, অন্ধকার থেকে, জুলুমাত শব্দটা কিন্তু বহুবচন, সব ধরনের অন্ধকার থেকে মানুষকে মুক্ত করে মানুষকে আলোকিত রাস্তায় প্রদর্শিত করার জন্য, আলোকিত পথ প্রদর্শন করার জন্য। এই কিতাবকে যদি কেউ অনুসরণ করে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, বিচার, সব ক্ষেত্রে এই কিতাবকে যারা অনুসরণ করবে তারাই আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পেয়ে তারা জান্নাত পাবে। এই কিতাবকে যদি কেউ আংশিক অনুসরণ করতে চায়, যেটা তার ভালো লাগলো যে অংশটা সেটা করলো, আর যেটা একটু কঠিন বা যেটা তার বিরুদ্ধে যায় সেটা করবে না, এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড যারা করবে, এই ধরনের আল্লাহর সাথে যারা অসৎ আচরণ করবে, অর্থাৎ কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এদের ডাবল শাস্তি হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা এদেরকে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত করবেন, আর পরকালে দাক্কায়া দাক্কায়া ফেরেশতারা এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়ায় লাঞ্ছনা, অপমান, আর আখিরাতেও লাঞ্ছনা। আখিরাতেও যারা শাস্তি পাবে, এই শাস্তি পাওয়ার লোকদের মধ্যে এদের অপমানিত করে শাস্তি দেওয়া হবে, দাক্কাইয়া দাক্কাইয়া জাহান্নামের ফেরেশতাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আর আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামে দাখিল হলে, ইসলাম মানলে পুরোটা মানো, আংশিক মানা যাবে না। তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। একই আয়াত শেষের অংশে দেয়া তিন রকম কথা আছে, যে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী ফয়সালা করবে না, যে বা যারা, তারা হয় কাফির, না হয় ফাসিক, না হয় জালেম, এর বাইরে আর কিছুই নয়। তার আল্লাহ আমাদেরকে, আমাদের জন্য নামাজ ফরজ করেছেন। আমরা নামাজ এটা আমল করার চেষ্টা করি কম বেশি, যদিও 100% নামাজ, 5 ওয়াক্ত নামাজ, জামাতে নামাজ আদায়, এগুলো মুসলমানদের মধ্যে দারুণভাবে গাফলতি আছে। রোজা তাও নামাজের চাইতে একটু ভালো আছে, নামাজ পড়ে না এরা আবার রোজাও রাখে, এরকম বহু লোক আছে। কিন্তু আচ্ছা, রোজা কিছুটা ভালো অবস্থায় আছে। হজ, অনেক লোক সামর্থ্য থাকলে হজে যায়, সফরও হইল, দেখাও হইল, হজও হইল, হজ করে। যাকাত সামর্থ্য যাদের আছে কম বেশি দেওয়ার চেষ্টা করে। এই জায়গা পর্যন্ত মোটামুটি যা চেষ্টা করে কমসে কম বিরোধিতা করে না। নামাজ কেউ পড়তে গেলে বাধা দেয় না, রোজা রাখতে গেলে বাধা দেয় না, হজ কেউ করতে গেলে কেউ বাধা দেয় না, যাকাত কেউ দিতে গেলে কেউ বাধা দেয় না। কিন্তু আল্লাহ যে বললেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা,
তোমাদের জন্য ব্যবসা হালাল করা হয়েছে, কিন্তু সুদ হারাম করা হয়েছে। সুদের 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। তাইলে এই সুদ আজকে আমাদের কি অবস্থা? সুদের আমাদের যে অর্থনৈতিক লেনদেন, ব্যবসা বাণিজ্য কিসের ভিত্তিতে হচ্ছে? তাহলে এই সুদকে কেউ বেসরকারিভাবে বন্ধ করতে পারবেন? আপনারা এখানে যারা আছে সবাই মিলে যদি ওখানে সবাই শহীদ হয়ে যান, তাতে কি সুদ বন্ধ হবে? সুদ বন্ধ করতে হলে আপনার হাতে পাওয়ার থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে। সেই ক্ষমতা প্রয়োগ করে আপনাকে সুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, ঠিক কিনা? ঠিক তেমনি পার্লামেন্টে যদি আল্লাহর আইন পাস করতে হয়, তাহলে পার্লামেন্টে আপনার সেই পাওয়ার থাকতে হবে, যে পাওয়ার থাকলে আপনি পার্লামেন্টে আইন প্রণয়ন করতে পারবেন। আইন প্রণয়ন করতে না পারলে আপনি যত নামাজের ওয়াজ, রোজার ওয়াজ করেন না কেন, আমি এখানে ওসি সাহেব একজন বসা আছে, আমরা সবাই মিলে যদি ওখানে রাস্তা বন্ধ করে যদি বলি যে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, না হলে কিন্তু আমরা মানি না। পুলিশ কিছু সময় এসে বুঝিয়ে টুঝিয়ে শেষে বলবে, টাইম দিয়ে বলবে, এত সময় ভিতরে যদি তোরা রাস্তা না ছাড়স তাহলে আমরা অ্যাকশনে যাচ্ছি। তাদের আরো বাহিনী আসবে, আর্মি আসবে, র্যাব আসবে, সবাই মিলে এসে বলে চালাবে। বেটা, আইন যদি রাষ্ট্রভাবে এরকম হইতো যে নামাজ না পড়লে আমরা ব্যবস্থা নিব, তাহলে তো আমরা নিতামই। এই আইন তো নাই। আইনের বাইরে এসে আপনি কি কথা বলতেছেন? কিন্তু ওসি সাহেব আইন না থাকা সত্ত্বেও যদি এখানেই এখন খালি ঘোষণা দেয়, জাস্ট এখন মাগরিবের আগে, যে আজকে কামিং ফজরের নামাজে যারা আসবেন না তারা জোহরের সময় রামপুরা থানায় এসে দেখা করতে হবে, জাস্ট একটা ঘোষণা দিবে। এই মুসলমান তো সবাই পড়বেই, অজু ছাড়াও অনেকে পড়বে, হিন্দুরা পর্যন্ত কেউ মসজিদের আশেপাশে দাঁড়াবে, যে না জানি আমাদেরকেও পাকড়াও করে। কে বলছে? ওসি সাহেব বলছে। সবাই জানে ওসি সাহেবের কিছু পাওয়ার আছে, বুঝতে পারছেন কিনা? তাইলে আল্লাহ যে নামাজ কায়েম করার কথা বলেছেন, আল্লাহ যে সুদ হারাম করতে বলেছেন, এগুলো পাওয়ার ব্যবহার করা ছাড়া আপনি করতে পারবেন না। সেই জন্য আমরা বলি যে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দ্বীনের ভিত্তিতে আমরা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর চালাবো, অর্থনীতি চালাবো, রাজনীতি চালাবো, সমাজনীতি চালাবো, সামাজিক বিচার চালাবো, শিক্ষা ব্যবস্থা চালাবো। দেখেন বাংলাদেশের উন্নতিটা কিভাবে হয়। আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, 5টা বছর এই জাতি যদি এই চিন্তায় আসে যে আল্লাহ যে নিয়ামত কোরআন দিয়েছেন, কোরআন যা বলবে আমরা এর বাইরে যাব না, রাসূলের সুন্নাহ যা বলবে আমরা এর বাইরে যাব না, এইটার উপরে ঈমান সঠিকভাবে আনেন এবং এটার উপরে সাবিত কদম থাকেন, দুনিয়ার কোন শক্তিও আমাদেরকে দাবাইতে পারবে না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তার চিহ্নিত ফেরেশতা পাঠিয়ে দিবেন। দুনিয়ার যেসব জিনিসের আমরা ভয় করি, এগুলো মাকড়সার জালের চেয়ে দুর্বল। আল্লাহর ইচ্ছায় জনগণের ঐক্যবদ্ধ ঈমানী শক্তির কাছে এবং আল্লাহর রহমতের কাছে দুনিয়ার কোন শক্তি মাকড়সার জালের শক্তি রাখে না। কিন্তু আমরা আমাদের ঈমান দুর্বল, আমরা ভাবি আচ্ছা যদি এসে যায় তাইলে আবার কোন দেশ এসে দখল করে ফেলবো, কোন দেশে হামলা করে ফেলবো, তারপরে মহিলারা কি হয়ে যাবে, সবাই নাকি আপনার বোরকা পরে হুচট খেয়ে মারা যাবে, তারপর হিন্দুদের কি হইব। দুনিয়ার তাবজ্জব ফালতু কথা সেকুলারিস্টরা বলে, এগুলো মুসলমানদের গাড়ে এসে শয়তান আইসা তার মগজের মধ্যে ঢুকে দিয়ে যায়। যার কারণে আল্লাহর আরেকটা নির্দেশ হলো, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। তোমরা যখন কোনো আমানত প্রয়োগ করো, অর্থাৎ ভোট প্রয়োগ করো, সেটা মসজিদ কমিটির সভাপতি হোক, স্কুল কমিটির সভাপতি হোক, সেটা মেম্বার হোক, কাউন্সিলর হোক, মেয়র হোক, এমপি হোক, তোমরা সঠিক জায়গায় তোমাদের আমানত প্রয়োগ করো। আর এই ভোট যারা নিবে তাদেরকে বলা হয়েছে, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। তোমরা যখন সমাজে ফয়সালা করো, রায় দাও, তখন তোমরা ন্যায় বিচার ভিত্তিক রায় দাও, ন্যায় বিচার কায়েম করো। আল্লাহর এই হুকুমগুলো কে মানবে? এই হুকুম মানার জন্যই একটা শক্তিশালী রাজনৈতিক দল থাকতে হবে, যে দলের উদ্দেশ্য হলো বাংলাদেশের সর্বস্তর থেকে দুর্নীতিকে উচ্ছেদ করা, স্বজনপ্রীতিকে উচ্ছেদ করা, সুদ, ঘুষ, মদ, সব ধরনের বেহায়াপনা, অশ্লীলতার বিরুদ্ধে যারা ভূমিকা রাখতে পারবে, যাদের লোকদের চরিত্র আছে, তাকওয়া আছে, আমানতদারিতা আছে, বড় বড় সম্পদ পেয়েও তারা 1 টাকার দুর্নীতি করেনি। ইসলামী ব্যাংকে দেশে আমরা করেছিলাম,
শত শত ব্রাঞ্চ করেছি। ওয়ার্ল্ডের বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে 1 নম্বর ব্যাংক হিসেবে এই ব্যাংকে আমরা দাঁড় করিয়েছি। আমরা 1 পয়সা পকেটে নেই নাই। আমাদের 2 মন্ত্রী 3টে মন্ত্রণালয় চালাইছেন, কৃষি, শিল্প এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তারপরে আমাদের মিডিয়ার ভাইরা তন্ন তন্ন করে 1 পয়সার দুর্নীতি স্বজন প্রীতির কোনো গন্ধ তারা পাননি। এরকম মানুষেরাই যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, 53 বছরের ব্যর্থতা দূর করতে 5 বছর সময় লাগবে ইনশাআল্লাহ। আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করব, কর্জে হাসানা ভিত্তিক অর্থনীতি চালু করব। আমরা নন রিফান্ডেবল ফান্ড, এগুলো বোঝানোর জন্য সময় লাগবে, আজকে সময় নাই। নন রিফান্ডেবল ফান্ড থাকবে রাষ্ট্রের অতি দরিদ্র যারা করজ নিয়েও দিতে পারবে না, এদেরকে নন রিফান্ডেবল ফান্ড থেকে দেওয়া হবে। এদেরকে কার্ড দিয়ে দেওয়া হবে, এরকম লোকদের তালিকা করে যারা নন রিফান্ডেবল এর জন্য যোগ্য, এদেরকে নন রিফান্ডেবল দেওয়া হবে। আবার একটা শ্রেণী আছে ফেরত দিতে পারবে, একে কর্জে হাসানা দেওয়া হবে, সুদ মুক্ত ইন্টারেস্ট ফ্রি লোন দেওয়া হবে। আবার একটা শ্রেণী আছে তাকে জাকাত থেকে দেওয়া হবে। এমন একটা মানবিক রাষ্ট্র কায়েম হবে যদি কোরআন ভিত্তিক আমরা সমাজ কায়েম করতে পারি, যেখানে কারো কোনো অধিকার পূর্ণ হবে না। সুতরাং সেই সমাজ কি আপনারা চান? সেই সমাজ বাংলাদেশে জামাত ইসলামী ছাড়া আর কারো চিন্তায় আছে? আর কোন দল এটা বলে? সুতরাং আগামী যে নির্বাচন আসতেছে, ভোট আসতেছে, এখানে ইমান যদি আপনার সত্যিকার আপনি বুঝেন আছে, তাইলে কোনো মানুষের তৈরি করা আইনের পক্ষে, কোনো মানুষের তৈরি করা মতবাদের পক্ষে, মানুষের আইন দিয়ে তৈরি করা দলের পক্ষে ভোট যদি দেন, এইটা জানার পরেও যদি দেন, তাহলে আপনি ডাবল আসামি হবেন, আল্লাহর কাছ থেকে কোনোভাবে রেহাই পাবেন না। এবং শুধু আপনিই দিলেন এটা না, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্রের যে মানুষেরা আছে তাদের সবার কাছে হককে তুলে ধরবেন। অতাওয়াসাউ বিল হক্কি অতাওয়াসাউ বিস সাবর, এটা আমাদের উপরে ফরজ। যেটা সত্য, যেটা হক, এটার পক্ষে দারাজ কণ্ঠে আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাম ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, দারাজ কণ্ঠে হকের পক্ষে, সত্যের পক্ষে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।